বন্ধুরা, আজকে চিকেন, যেহেতু সানডে, কালকে স্যাটারডে গেছে, আজকে তো চিকেন খাওয়াই লাগবে। তার জন্য চিকেনটা একটু অন্য ধরনের রান্না করছি। চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে দুধ দিয়েছি। তারপরে ডুমডুম করে আস্তে আস্তে 3-4টে পেঁয়াজ দিয়ে দেব। আদাও এর মধ্যে দিয়ে দেব, এই যে আদা, আর 4-5টা কোয়া রসুন দিয়ে ওটাকে ঢেকে দেব। এরকম করে দিয়ে তারপর এই যে দেখো, এরকম ঢেকে হাই থেকে অল্প লো ফ্লেমে, স্লো থেকে অল্প হাই ফ্লেমে তোমার ওটাকে বয়েল করতে দেবো। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। চিমটা দিয়ে এক এক করে তুলে নেব, ঠিক আছে? এক এক করে চিমটা দিয়ে সব তুলে নেব বাটিতে। তার মতো হয়ে গেছে। এই যে এখন মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে? তার মধ্যে হলুদ, জিরে, ধনিয়ার গুঁড়া এগুলো দিচ্ছি। তারপরে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, এমনি মির্চের গুঁড়া, হলুদ, লবণ, জিরা, তারপর ধনিয়ার গুঁড়া আর একটু চিনি দিয়ে ওটাকে মিক্সড করে বেশি করে সাঁতলাতে হবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দেবে কিন্তু তোমরা। এই যে মাংসটা, চিকেনটা যে বয়েল করেছি তখন দেবে। এরকম করে কষাতে কষাতে তেল যখন বেরিয়ে যাবে তারপরে মাংসটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি তেল ছেড়ে গেছে, এই যে দেখো তেল ছেড়ে গেছে। এখন চিকেনটা দিয়ে দেবো, সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, আর একটা জিনিস বলার ছিল যে তোমরা যদি টমেটো দিতে হয়, বয়েলে টমেটো দিতে পারো, আমার করে ছিল না তার জন্য দিলাম না। আর তাছাড়া আরেকটা জিনিসও দিতে পারো, সম্বাসে তোমার দারচিনি, এলাচ, লং এলাচ এগুলি দিতে পারো, আমার করে নেই তার জন্য দিলাম না। আলু বয়েল করে, আলু ভাজি করেও দিতে পারো, আমরা দিলাম না, ঠিক আছে? পুরো হয়ে গেছে, এরকম করে সাঁতলিয়ে নেবে। সাঁতলানো হয়ে গেছে, ঠিক আছে? এখন জলটা দিয়ে দেবো। এই যে সিদ্ধ করা জল ছিল না দুধের, এটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ঢাকনি দিয়ে তারপরে গরম মশলা আর ব্ল্যাক পেপার দিয়ে দেবে। এই যে দেখো হয়ে গেছে আমার চিকেন, ঠিক আছে? এই যে তোমার গোলমরিচের গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে তারপরে নাড়াচাড়া করে 5 মিনিট আবার ঢাকা দিয়ে তারপরে দেখবে কিরকম সুন্দর কালার আসছে। এই যে দেখো 5 মিনিট পর আবার আসলাম, ঢেকে রেখেছিলাম, কি সুন্দর কালার হয়েছে দেখো। এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে। এরকম খেয়ে দেখবে, ঠিক আছে? লুচি, পুরি, পরোটা সব কিছুর সাথেই যাবে। তাছাড়া আমি ফ্রাইড রাইস করেছি, ফ্রাইড রাইসের সঙ্গে খাবো।